ডায়েটে বিকেলের নাস্তায় মশলা চায়ের সাথে যদি একটু শাকের পকোড়া থাকে তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম, চলে আসলাম মজাদার একটা শাকের পকোড়া রেসিপি নিয়ে। এটা খেতে খুবই হেলদি, টেস্টি এবং ইয়ামি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে লাগবে পুঁই শাক নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর লাউ শাক পাতা, আর সাথে ডিম আছে লাল আটা এবং আছে মসুর ডাল বাটা। তো আমি ব্যাটারটা রেডি করব। প্রথমে একটা খালি বাটিতে আমি মসুর ডালটা ঢেলে দিলাম, তারপর আমি পরিমাণ মতো লাল আটা নিয়ে নিলাম, একটু মিক্স করে আমি অর্ধেকটা ডিম দিয়ে দেবো। যেহেতু আমি অল্প পরিমাণে পকোড়া বানাবো তাই আমি অর্ধেকটা ডিম নিয়েছি। আপনারা চাইলে পুরোটা নিতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী বা যতটুক লাগে ততটুক নেবেন। তো আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, এগুলো একটু ব্লেন্ডার করে দিলে ভালো হতো, কিন্তু আমি দেইনি কারণ একটু দেখা গেলে সুন্দর দেখা যাবে। সাথে আমি হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আমি ব্যাটারটা আবারও একটু নেড়েচেড়ে সুন্দর করে মিক্স করে নেব। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার সেই মজাদার পকোড়ার ব্যাটার। তো এখন আমি শাকগুলোকে চুবিয়ে আমি তেলে দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু সরষের তেল হতে হবে, এখানে সয়াবিন তেল খেতে পারবেন না। আর যাদের সামর্থ্য আছে তারা ঘি, বাটার বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তো এই যে কথা বলতে বলতে আমার সেই মজাদার শাকের পকোড়া রেডি হয়ে গেছে। তো যারা ডায়েট করেন তারাও কিন্তু বিকেলের নাস্তায় এইভাবে শাকের পকোড়া বাসায় তৈরি করে খেতে পারেন, আর যারা ডায়েট করেন না তারাও কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে বাসায় খেতে পারেন। তো এই যে দেখেন মজাদার পকোড়া রেডি। আল্লাহ হাফেজ।